হরে কৃষ্ণ। তো উপস্থিত ভক্তদের আমাদের ভাগবত স্টাডি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ে রয়েছি। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত হলেন। আজকে এই অধ্যায়ের তৃতীয় এবং শেষ পর্ব। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতেই আমরা বরাবরের মতো এই অধ্যায়ের এই অধ্যায়ের সারাংশ নিয়ে আলোচনা করব। আর এই সারাংশ আমাদের সম্পূর্ণ অধ্যায়টাকে ভাগ করতে সুবিধা করে। তো এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালক কর্তৃক অভিশপ্ত হলেন। তো মোটামুটি 5টি সেকশনে ভাগ করা হয়েছে। তার মধ্যে আমরা গত 2টি ক্লাসে 4টি সেকশন আলোচনা করছি। প্রথমে আমরা আলোচনা করছি 1 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত। আর এখানে মহারাজ পরীক্ষিতের জন্ম, মৃত্যু এবং কলির সাথে তার আচরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 11 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছি যে ঋষিরা তাদের কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ প্রকাশ করছে। এবং 18 থেকে 23 পর্যন্ত সুত গোস্বামীর বিনয় এবং ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রকাশ তিনি করেছেন। আর 24 থেকে 31 পর্যন্ত শ্রমিক ঋষির প্রতি পরীক্ষিতের আচরণ। তিনি কিভাবে তৃষ্ণায় কাতর হয়ে শ্রমিক ঋষির আশ্রমে গিয়েছিলেন, জল প্রার্থনা করছেন, কিন্তু তার কোনো সাড়া না পেয়ে তার গলায় একটি মৃত সর্পত পরীক্ষিত মহারাজ পরিয়ে রেখে আসলেন। এবং আসার সময় তিনি ভাবছেন যে আসলেই তিনি কি ধ্যানমগ্ন ছিলেন, নাকি একজন ক্ষত্র বন্ধুকে স্বাগত জানাবেন না বলে তিনি নিশ্চুপ ছিলেন। আর আজকে আমরা আলোচনা করব যে অনভিজ্ঞ শৃঙ্গীর অভিশাপ। শৃঙ্গী ছিলেন শ্রমিক ঋষির পুত্র এবং তার পিতা শ্রমিক ঋষি, যিনি ছিলেন একজন পরিপক্ক ব্যক্তি এবং ভক্ত। তিনি অনুতাপ করলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করলেন। তো আমরা আবার একটু দেখি যে আজকে আমরা আলোচনা করব 32 থেকে 50 পর্যন্ত অনভিজ্ঞ শৃঙ্গীর অভিশাপ এবং শ্রমিক ঋষির অনুতাপ এবং প্রার্থনা। তো আমরা যদি এই সেকশনটা যদি ভাগ করি হুম, এই 32 থেকে 50 পর্যন্ত, তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি 33 থেকে 35 এই 3টি শ্লোকে শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী তিনি তার এই যে যে ব্রাহ্মণ্য শক্তি, ব্রহ্ম তেজের জন্য তিনি দম্ভ করছেন। হুম, যখন তিনি শুনছেন আর কি যে তার পিতাকে গলায় সর্প পরিয়ে দেওয়া হয়েছে। 36 থেকে 37 এই 2টি শ্লোকে তিনি পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছেন। 38 থেকে 40 পর্যন্ত শৃঙ্গীর পিতার নিকট তিনি গমন করছেন। অভিশাপ দেওয়ার পরে তিনি কি করছেন? গমন করছেন এবং সেখানে গিয়ে তার পিতার এই দুরবস্থা দেখে তিনি কান্না করছেন। 41 থেকে 42 যখন শ্রমিক ঋষি শুনতে পারলেন যে তার পুত্র বিনা কারণে বা লঘু অপরাধে আহ, মহারাজ পরীক্ষিতের মতন একজন মহাভাগবতকে অভিশাপ দিয়েছেন, তখন তিনি অত্যন্ত অনুতাপ করছেন এবং এই অভিশাপের ফলে যে কি ক্ষতি হবে বা পরীক্ষিত মহারাজ যদি না থাকেন বা বা রাজা না থাকার যে পরিণাম সমূহ, চোর, দুষ্কৃতিকারী ও প্রভাব বেড়ে যাবে এবং জনগণ যে উচ্ছিন্নে যাবে সে সম্পর্কে তিনি বর্ণনা করছেন। আর যেহেতু সিন্ধি একটু একটু অপরাধ করছে, যে নিরপরাধ পরীক্ষিতকে তিনি 46 থেকে 50 পর্যন্ত আমরা এখানে দেখছি যে শ্রমিক ঋষি তার পুত্রের জন্য প্রার্থনা করলেন। কারণ ভক্তের চরণে অপরাধ হলে কি হয়? শাস্ত্রে বলছে যে কৃষ্ণের চরণে অপরাধ হলে অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করে দেন, কিন্তু ভক্তের চরণে কোনো অপরাধ হলে ভগবান সেটি মানতে চান না। এবং ভগবত ভক্তের যে গুণাবলী সে সম্পর্কে এই শ্লোকগুলোতে আলোচনা করা হয়েছে। জারি রাখো। তো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করছি। আজকে আমরা 32 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। তস্য পুত্র অতি তেজস্বী বিহরণ বালক অর্ভকই রাঘ্যম রাজ্ঞাঘম প্রাপিতম তাতম শ্রুত্বা তত্র ইদম অব্রবীত। হরে কৃষ্ণ।
সেই মুনির একটি পুত্র ছিল। সে ব্রাহ্মণ পুত্র হওয়ার ফলে অত্যন্ত শক্তিমান ছিল। সে যখন অন্য বালকদের সাথে খেলা করছিল, তখন সে জানতে পারে রাজা কিভাবে তার পিতাকে লাঞ্ছিত করেছে। তৎক্ষণাৎ সেই বালক এই কথাগুলি বলে। হরে কৃষ্ণ। হুম। তো এখানে সম্যক ঋষির পুত্র শৃঙ্গী, ঠিক আছে, দস্যপুত্র অতি তেজস্বী। এখানে সম্যক ঋষির পুত্র শৃঙ্গীকে কি বলা হচ্ছে? অতি তেজস্বী বলা হচ্ছে। হুম। তো বিহরণ বালক অর্ভকই। তো বিহরণ মানে এখানে তিনি খেলা করছিলেন বালকদের সাথে। আর অর্ভকই শব্দের অর্থ কি? তিনি যথার্থ পরিমাণ, যদিও তার মধ্যে ব্রহ্ম তেজ রয়েছে, তার মধ্যে শক্তি রয়েছে, কিন্তু অর্ভকই মানে কি? যে শিশু সুলভ। তিনি ছিলেন একজন বালক মাত্র, অল্প বুদ্ধি সম্পন্ন। বালকদের, অল্প বয়সী বালকদের কি যথার্থ ভালো মন্দের বিচার করার কি বুদ্ধি থাকে? থাকে না। আর রাজ্ঞা অঘম আহ, প্রাপিতম তাতম। তাতম মানে তার যে পিতা, এখানে অঘম মানে বিপত্তি বা অপমানের শিকার হয়েছেন। তিনি শুনছেন যে সুত্তয়া, তিনি শ্রবণ করছেন। কাদের কাছ থেকে শুনছেন? আর একজন হচ্ছে তার বন্ধুর কাছ থেকে। তত্র ইদম অব্রবীত। আর তিনি গর্বের সহিত তখন এভাবে বললেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য শুরু থেকেই আমাদের কয়েকটি বিষয় মনে করিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে কলির প্রভাবে সেই ব্রাহ্মণ বালকটির থেকে নিম্ন বর্ণের প্রতি ঘৃণার সৃষ্টি হয়েছিল, এবং তার ফলে দিনে দিনে সাংস্কৃতিক জীবন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ব্রাহ্মণ অন্যায় আচরণের প্রথম শিকার হয়েছিল পরীক্ষিত মহারাজ। হুম। তো একটা বিষয় হচ্ছে যে কলি ব্রাহ্মণদেরকে ব্যবহার করে তার বিস্তার শুরু করছেন, এক। দ্বিতীয়ত হচ্ছে প্রভুপাদ বারবার বলছেন এটি হচ্ছে ভগবানের ইচ্ছা। তাছাড়া পরীক্ষিত মহারাজের পক্ষে এই ধরনের আচরণ করা সম্ভব নয়। হুম। তাই বলছে যে সেই, যদিও তিনি ছিলেন কি, তিনি ছিলেন ব্রাহ্মণ পুত্র এবং তার পিতার কাছ থেকে সংস্কার পেয়েছেন, তার জন্য তার মধ্যে ব্রহ্ম তেজও রয়েছে, কিন্তু অনভিজ্ঞ বালক হওয়ার কারণে তিনি এখানে দম্ভক্তি করবেন। তো 33 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত শৃঙ্গী যে সমস্ত দম্ভক্তি করেছেন সে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। অহো অধর্ম পালয়াম পিবাম বলি ভুজামিব সামিন্য ঘম যদ্দাসানম দারাপানাম শুনানিব। হরে কৃষ্ণ। ব্রাহ্মণ বালক শৃঙ্গী বলল, দেখো শাসকেরা কিরকম পাপ আচরণ পরায়ণ হয়েছে। কাক এবং দ্বাররক্ষক কুকুরের সঙ্গে যাদের তুলনা হতে পারে, আজ কিনা তারাই প্রভুর প্রতি পাপাচরণে প্রবৃত্ত হয়েছে। হরে কৃষ্ণ। হুম। সেখানে বলছেন যে অহ মানে আহা, অধর্ম পালায়াম, এ অধর্ম মানে অধর্ম সৃষ্টি হয়েছে। পালায়াম পিবম বলি ভুজাম ইব। তো যাদেরকে তিনি গর্ব করে বলছেন ব্রাহ্মণরা কি করে, ক্ষত্রিয়দেরকে পালন করেন, ঠিক আছে। আর তাদেরকে এখানে তুলনা করছেন কি, যে বলি ভুজাম ইব সামিন্য অঘম যদ্দাসানাম দ্বারপানাম সুনাম ইব। তো তাদেরকে তুলনা করছে কাকের সাথে, এবং দ্বার ও পানাম, দ্বার রক্ষক সুনাম ইব। তো এখানে সুনানাম শব্দের অর্থ হচ্ছে কি? সুনানাম শব্দের অর্থ হচ্ছে কুকুর, ঠিক আছে। তো তিনি তাদেরকে এখানে কুকুরের সাথে তুলনা করছেন, কাক এবং কুকুর। হুম। তো আসলে এই বালক কতটুকু অহংকারী হলে তিনি একজন পরীক্ষা মানে কি, একজন সাধারণ ব্যক্তি সম্পর্কে কিন্তু এই ধরনের মন্তব্য করা যায় না, ঠিক আছে। আমি ব্রাহ্মণ বলে আমি কি অন্য বর্ণের কি করতে পারি? পারি না। আর যেখানে পরীক্ষিত মহারাজ, তিনি একজন রাজা, দেশের রাজা, যার রাজ্যে তারা অবস্থান করছে, নিরাপদে ভজন সাধন করছে বা তপস্যা করছে, তাদের যে ব্রাহ্মণ্য সংস্কৃতি পালন করছে, তাদের বিরুদ্ধে এই ধরনের এই করা তার মোটেও উচিত হয়নি। তো শিল প্রভুপাদ বলছেন শৃঙ্গী একজন মহান ব্রাহ্মণের গুণসম্পন্ন পুত্র। তার জন্ম এবং শিক্ষা অনুসারে ব্রাহ্মণোচিত তেজ লাভ করেছিলেন। হ্যাঁ, তিনি একজন, জন্ম হয়েছে কি যথার্থ একদম পন্থায় তার জন্ম হয়েছে,
বৈদিক পন্থায় গর্ভধারণ সংস্কারের মাধ্যমে। তো এটা গুরুত্বপূর্ণ। আবার তার পিতা তাকে শিক্ষা প্রদান করছে, তাকে উপনয়নও প্রদান করছে। কিন্তু একজন অনভিজ্ঞ বালক হওয়ার ফলে তার সংস্কৃতির অভাব ছিল। হুম। অনেক সময় কিন্তু বালক কিন্তু বুঝতে পারে না যে কি করা উচিত কি করা উচিত নয়, কাকে কটু কথা বলবে, কাকে ভালো কথা বলবে। আর তারপরে কি, একে তো তিনি ছিলেন হচ্ছে অনভিজ্ঞ বালক, আবার কি করছে সেই সুযোগটা কলির প্রভাবে ব্রাহ্মণের পুত্রের ব্রহ্মতেজের গর্বে গর্বিত হয়ে অন্যায়ভাবে পরীক্ষিতের কাকের সঙ্গে এবং দ্বাররক্ষক কুকুরের সঙ্গে তুলনা করেছিল। এটা তার মোটেও উচিত হয়নি। ঠিক আছে। 34 নম্বর শ্লোক। ব্রাহ্মণই শত্র বন্ধুর্হি গ্রহপাল নিরূপত সকথম তদ গৃহে দাস্থ সভাণ্ডম ভোক্তুম অর্হতি। হরে কৃষ্ণ। ব্রাহ্মণেরা ক্ষত্রবন্ধুদের গৃহরক্ষক কুকুর বলেই নিরূপিত করেছে। তারা অবশ্যই দ্বারদেশে থাকবে। আজ তারা কিসের ভিত্তিতে গৃহে প্রবেশ করে প্রভুর সঙ্গে এক পাত্রে ভোজন করার সাহস পায়? হরে কৃষ্ণ। এখানে বলছে ব্রাহ্মণই, ব্রাহ্মণরা কি করছে, ক্ষত্র বন্ধুরহি, ক্ষত্র বন্ধুদেরকে কিভাবে তুলনা করে, যে গ্রহ পালো নিরূপিত, তারা হচ্ছে দ্বার রক্ষক কুকুরের মতো। তা তিনি বলছেন যে সহকতম তৎ গৃহে দাস্ত, তার থাকার কথা কোথায়, থাকার কথা হচ্ছে গৃহের দ্বারে, গৃহকে রক্ষা করা, মনিবের সেবা করা। সভাণ্ডম ভক্ত মহতি, এখানে ভাণ্ডম শব্দের অর্থ ছিল, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে ভাণ্ডম শব্দের অর্থ হচ্ছে যে আম, রত্নাগার বা রত্নের যে ভাণ্ড, ঠিক আছে, বা মূল্যবান কোনো বস্তু গৃহের মালিকই সংরক্ষণ করে, সেটা একটা কিন্তু কুকুর ভাগ দেয় না। কুকুরকে কি ভাগ দেয়, দেয় না। তাদেরকে উচ্ছিষ্ট খাবার দেওয়া হয়। আর সেই কুকুরটা দাবি করছে কি, যে সেই মূল্যবান বস্তুতে তুমি আমাকে ভাগ দাও। হুম। তো এখানে শিল প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে যে একটি কুকুর যেমন তার প্রভুর দ্বারা প্রতিপালিত হলেও তার প্রভুর গৃহের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, তেমনি শৃঙ্গীর মতে মহারাজ পরীক্ষিতের শ্রমিক ঋষির গৃহে প্রবেশ করার অধিকার ছিল না। এই বালকের মতে রাজাই অন্যায় আচরণ করেছিলেন, তার পিতা করেননি। এইভাবে সে তার মৌন পিতার আচরণ ন্যায়সঙ্গত বলে প্রমাণ করার চেষ্টা করেছিল। তো এটাই হচ্ছে, আমরা যখন কারোর প্রতি খুব মাত্রায় আসক্ত হই, তার ফলে কিন্তু তার দোষ ত্রুটিগুলো কিন্তু আমরা দেখতে পারি না। তার পিতা যে রাজাকে অভ্যর্থনা জানাননি, সেটাকে তিনি জাস্টিফাই করছেন। তা অনেক সময় আমরা কি করি, আমাদের আপনজন অথবা আহ, আমার নিজের ক্ষেত্রে আমার নিজের দোষটা আমি কি করতে পারি না, দেখতে পাই না। তো সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তার পিতার দোষকে তিনি কিন্তু যেমন তার পিতার দোষ কি ছিল, সে তার পিতার আতিথেয়তার অভাবের ত্রুটি ব্যাখ্যা করার চেষ্টা করেছিল। সেটা ভগবত বলছেন কি ত্রুটি ছিল, যে তার পিতার কোনো ত্রুটি ছিল না, প্রকৃতপক্ষে ত্রুটি ছিল কার, শুধুমাত্র এক প্রেক্ষিকভাবে পরীক্ষিত মহারাজের। সেটাই তিনি এখানে উপস্থাপন করার চেষ্টা করছেন। 35 নম্বর শ্লোক। কৃষ্ণগতে ভগবতী শাস্ত্রজাদৌ পথগামিনী তদ্ভিন্ন সেতুন অদাহম শাস্মি পশ্যত মে বলম। হরে কৃষ্ণ। সকলের পরম শাসক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে গমন করেছেন বলে এই সমস্ত উচ্ছৃঙ্খল লোকেরা তাদের প্রভাব বিস্তার করছে। তাই আমি তাদের দণ্ড দান করছি। তোমরা আমার শক্তি দেখো। হরে কৃষ্ণ। সেখানে বলছে কৃষ্ণ গতে, যেমন আমরা ভাগবতের শ্লোক পাই, কৃষ্ণ স্বধামে উপগতে ধর্ম জ্ঞান আদি সহ কলৌ নষ্ট দিশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। তার মানে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কি চলে গেছে, তার ফলে কি হয়েছে, আসরিক রাজাদের হচ্ছে প্রভাব বাড়ছে। ঠিক আছে, সেভাবে করছে
তো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এখন এই অধর্ম রক্ষা করার জন্য নাই, তাই তিনি ভগবানের ভূমিকায় অবতীর্ণ হতে চাচ্ছে। ঠিক আছে। হুম। তো এখানে বলছেন যে পশ্চাৎ মে বলম, তোমরা আমার কি করো, এখানে বল দেখো। তো শিল প্রভুপাদ এখানে বলছেন, মহারাজ পরীক্ষিত কলিকে পূর্বে উল্লেখিত 4টি স্থানে থাকবার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তার সুদক্ষ শাসন ব্যবস্থায় কলি তার রাজ্যে থাকবার উপযুক্ত জায়গা খুঁজে পায়নি। তাই কলি তার আধিপত্য প্রতিষ্ঠা করার সুযোগ খুঁজছিল, এবং ভগবানের কৃপায় সে সেই অনভিজ্ঞ অহংকারে মত্ত ব্রহ্মবন্ধুর মধ্যে একটি ছিদ্র খুঁজে পেয়েছিল। তো আমরা জানি যে কলি যে 4টি স্থান দেওয়া হয়েছিল, ঠিক আছে, তাদের মধ্যে এই যে মানে এই যে কেউ যদি অহংকারী হয়, তার মধ্যে কিন্তু কলি প্রবেশ করে। তার মধ্যে যদিও ব্রহ্ম তেজ ছিল, কিন্তু যখন তিনি এভাবে অহংকারী হয়েছেন, তখন কিন্তু সেই ছিদ্রটি কলি কিন্তু একদম যথোপযুক্তভাবে কাজে লাগিয়েছিলেন। হুম। তো আমরা মোটামুটি এই 35 নম্বর শ্লোক পর্যন্ত, 32 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত, যে আহ, শৃঙ্গী যখন শুনলেন যে তার পিতাকে এভাবে অপমানিত করা হয়েছে, তখন তার যে দম্ভক্তি, ঠিক আছে, তিনি পরিকৃতকে কি কিভাবে তুলনা করছে, তুলনা করছে কাকের সাথে, তুলনা করছে কুকুরের সাথে। কুকুরে কোথায় অবস্থান করে, দ্বার রক্ষে, তার কখনো বাসায় প্রবেশ করে মনিবের সাথে একসাথে আহার করতে চাওয়া উচিত নয়। হুম। আর তিনি বলছেন যে পরীক্ষিত মহারাজ যে এত করছেন, মানে অধর্ম করছেন রাজারা, কারণ শ্রীকৃষ্ণ নাই, তাই শ্রীকৃষ্ণের ভূমিকায় আমি অবতীর্ণ হবে। ঠিক আছে। এভাবে তিনি দমভক্তি করলেন। আর দমভক্তি করার ফলে কি হয়েছে, দমভক্তি করার পরে তিনি অভিশাপ প্রদান করছেন। ঠিক আছে। 36 এবং 37 নম্বর শ্লোকে, আমরা 36 নম্বর শ্লোক দেখি। ইতি উক্তা রুষতম রক্ষ বয়স নিরিষি বালক কৌশিকাপ উপস্পৃশ্য বাগবর্জ বিসর্জ। হরে কৃষ্ণ। ঋষি বালক শৃঙ্গির চক্ষুদ্বয় ক্রোধে আরক্ত হয়েছিল। সে তার খেলার সাথীদের সঙ্গে এইভাবে কথা বলতে বলতে কৌশিকী নদীর জলে আচমন করে বজ্রোপম বাক্য উচ্চারণ করল। ঋষি বালক শৃঙ্গির চক্ষুদ্বয় ক্রোধে আরক্ত হয়েছিল। সে তার খেলার সাথীদের সঙ্গে এইভাবে কথা বলতে বলতে কৌশিকী নদীর জলে আচমন করে বজ্রপম বাক্য উচ্চারণ করলো। হরে কৃষ্ণ। তো তিনি তো প্রথমে শ্রবণ করছেন, তিনি ক্রোধান্বিত হয়েছেন এবং অভিশাপ দিবেন। অভিশাপ দেওয়ার জন্য সেখানে, মানে যে স্থানে তিনি শৃঙ্গি খেলা করছিলেন, তার পাশে একটি নদী ছিল। সেই নদীর নাম কি, যে কৌশিকী। ঠিক আছে, কৌশিকী নদী একটি পবিত্র নদী। হুম। মানে বাংলা সে ভারতবর্ষে যে পবিত্র নদীর মধ্যে একটি হচ্ছে কৌশিকী নদীতে। তিনি সেখানে গিয়ে কি করছেন, প্রথম জল দিয়ে আচমন করছেন বা স্পর্শ করছেন, আর তারপরে বজ্র কণ্ঠে তিনি অভিশাপ করছেন। তো শিল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য বলছেন উম, যে যে পরিস্থিতিতে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দেওয়া হয়েছিল, সেটি ছিল শিশুসুলভ একটি পরিস্থিতি। সিনগি তার খেলার সাথীদের সাথে তার ঔদ্ধত্য প্রদর্শন করার জন্য তিনি এই অভিশাপ দিয়েছিলেন, যে তারা তাকে দেখে বলবে, আহ, তুমি কত শক্তিশালী। হ্যাঁ, যে তোমার অভিশাপের ফলে কি একজন রাজাও তার সমস্ত কিছু হারিয়ে ফেলেছে, তোমার মতন শক্তিশালী আর কে আছে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সাধনার সিদ্ধি কখনো কাউকে অভিশাপ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়, বা কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। হুম। আমরা জানি যে মহাভারতে আছে এবং রামায়ণে আছে, আহ, বিশ্বামিত্র মুনি তিনি বশিষ্ঠ মুনির শতপুত্রকে হত্যা করেছিলেন। হুম। তার ফলে তার কি হয়েছিল, তার যে যে মানে পূর্বকৃত যে তপস্যা, সমস্ত তপস্যার ফল তার হারিয়ে ফেলেছিলেন। আবার তিনি তপস্যা করেছেন। তাই আমরা যদি এই কাজে আহ, তাই যদি আমরাও আমাদের যে আধ্যাত্মিক শক্তিগুলো রয়েছে, সেগুলো যদি আমরা এই সমস্ত কাজে ব্যবহার করি, তার ফলে কি হবে, যে আমাদের আধ্যাত্মিকতাও এভাবে
নষ্ট হবে। তাই এই ধরনের কর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। ইতি লঙ্ঘিত মর্যাদম তক্ষক সপ্তমে অহনি দংশতি স্ম কুলাঙ্গরম চদিত মে তত দুরূহম। হরে কৃষ্ণ। সে ব্রাহ্মণের পুত্র রাজাকে অভিশাপ দিল যে কুলাঙ্গার মর্যাদা লঙ্ঘন করে আমার পিতাকে এইভাবে অবমাননা করেছে। আমার আদেশক্রমে তক্ষক সর্প সপ্তম দিনে তাকে দংশন করবে। হুম। হরে কৃষ্ণ। তো এখানে বলছে ইতি লঙ্ঘিত মর্যাদম। তিনি বলছেন তার মনে ভাবটা কেমন, যে শুধুই পরীক্ষিতই মর্যাদা লঙ্ঘন করছে, পরীক্ষিত মর্যাদা লঙ্ঘন করেননি। ঠিক আছে। তো বলছে যে যে কুলাঙ্গার, হ্যাঁ, পরের লাইনে বলছে দংশতি স্ম কুলাঙ্গারম। সেই কুলাঙ্গার কি করবে? দংশন প্রাপ্ত হবে। কার দ্বারা? তক্ষক, তক্ষক নাগের দ্বারা। কতদিনের মধ্যে? সপ্তমে অহনি, 7 দিনের মধ্যে। ঠিক আছে। চরিতা মে তত দুরূহম। দুরূহম শব্দের অর্থ যিনি তার পিতার প্রতি অন্যায় আচরণ করেছেন। তার মানে শুধুমাত্র শ্রবণ করে দেখেন। ভগবদ গীতাতেও আমরা দেখেছি অর্জুন যখন আহ, কৌরব পক্ষের সেনাগুলো তিনি দেখতে চেয়েছেন, আর তখন কি হয়েছে? তখন কিন্তু এই দর্শনের ফলে তিনি কিন্তু মোহিত হয়েছেন। তো আমরা বলি যে না, যে প্রত্যক্ষ ইন্দ্রিয়, আমরা জানি যে জ্ঞান অর্জনের 3টি পন্থা রয়েছে: প্রত্যক্ষ, পরোক্ষ এবং অনুমান। তো অনুমান এবং প্রত্যক্ষের ফলে আমরা কি হই? আমরা বিভ্রান্ত হই। এজন্য বলছে শ্রবণ, শ্রবণের মাধ্যমে আমরা এ করতে পারি, আমরা সঠিক জ্ঞান পেতে পারি। কিন্তু যদি যথার্থ উৎস থেকে আমরা যদি শ্রবণ না করি, ঠিক আছে, তাহলে কি, তাহলে কিন্তু আমরা আরো বিভ্রান্ত হতে পারি। এজন্য কি বলছে যে সাধু শাস্ত্র গুরু বাক্য, তাদের কাছ থেকে শ্রবণ করতে হবে। আমার মন চাইলো এবং ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এখানে যে তিনি আমার পিতার স্কন্দ দেশে মৃত সর্প কাঁধে তুলে দিয়েছেন। হুম। তক্ষক যিনি জীবিত সর্প তাকে দংশন করবে। এখানে দংশন শব্দটি দহন অর্থেও ব্যবহৃত হয়। তিনি তাকে ভস্মে পরিণত করবে। ঠিক আছে। তার তুলনাটা কি, তার মনোভাব কি? ও আচ্ছা, আমার পিতার স্কন্ধে তুমি মৃত সর্প দিয়েছো, তা তোমাকে যিনি মারবেন তিনি আর মৃত থাকবে না। ঠিক আছে। আর আমার পিতার স্কন্ধে তুমি মৃত সর্প দিয়েছো, কিন্তু সেই সাপ তোমার এমন অবস্থা করবে তুমি তো মারা যাবে এবং তোমাকে ভস্মে পরিণত করবে। এত ক্রোধ তার প্রতি রয়েছে। তো আমরা 2টা সেকশন আলোচনা করলাম। প্রথম সেকশনে শ্রীনিকে শ্রবণ করলেন এবং দমভক্তি করলেন। তারপরে আমরা 36 থেকে 37 এই 2টা শ্লোকে দেখলাম যে তিনি অভিশাপ প্রদান করলেন। এখন 38 থেকে 40 নম্বর শ্লোক পর্যন্ত অভিশাপ প্রদান করে তিনি কি করলেন? অভিশাপ প্রদান করে তিনি তার আশ্রমে ফিরে গেলেন। তত অভ্যতি আশ্রমম বালো গলে সর্প কলেবরম পিতরম ভিক্ষ দুঃখার্ত মুক্ত কণ্ঠ রুরোদহ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। ঋষিকুমার এই বলে আশ্রমে প্রত্যাগমন করলো এবং তার পিতার গলদেশে মৃত সর্প দেখে অত্যন্ত দুঃখের সঙ্গে উচ্চস্বরে রোদন করতে লাগলো। হুম। হরে কৃষ্ণ। তখন অভিশাপ দিয়ে খুব দ্রুতই তিনি তার পিতার আশ্রমে ফিরে গেলেন এবং গলে সর্প কলেবরম, তিনি দেখছেন তার পিতার গলায় সেই মৃত সর্পটি রয়েছে। পিতরাম ভিক্ষ দুঃখার্ত, আমাদের যদি পরিবারের সদস্যরা যদি একটু দুর্দশায় পড়ে বা অপমানিত পরিস্থিতি পড়ে, সন্তানেরাও কি হয়, তারা দুঃখপ্রাপ্ত হয়। মুক্ত কণ্ঠ রুরোদ হওয়া, তিনি উচ্চস্বরে ক্রন্দন করা শুরু করলেন। ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলছেন যে সেই বালক একটি মস্ত বড় ভুল করার জন্য অন্তরে দুঃখ অনুভব করছিল। সেই কার্যটি যদি সঠিক হতো, অভিশাপ দেওয়ার যে কার্যটি, তাহলে কিন্তু শৃঙ্গী কিন্তু হৃদয়ে কিন্তু আনন্দ অনুভব করত। শিল প্রভুপাদ বলছেন তার এই দুঃখের কারণ কি? কারণ তিনি একটি অনুপযুক্ত কর্ম করেছেন।
আর অনুপযুক্ত কর্মের করার কারণে তিনি কিন্তু আর হিতাহিত কিন্তু বুঝতে পারছেন না যে আসলে কি করা উচিত। তিনি হৃদয় থেকে শান্তি পাচ্ছে না। ঠিক আছে, তাই তিনি কি করছেন, তার পিতাকে এভাবে দেখে তিনি উচ্চস্বরে ক্রন্দন করছেন। কেন ক্রন্দন করছেন? কারণ বাচ্চারা কোনো ভুল করলে দেখবেন ভালো, মানে তার সাথে অন্যায় হলেও তিনি কি করে, তিনি কান্না করে। আবার কারোর প্রতি যদি তিনি নিজে অন্যায় করেন তবুও কান্না করে। ঠিক আছে, তাই এক্ষেত্রে তার প্রতি অন্যায় হয়নি, তিনি কিন্তু কি বলে নিজেই কিন্তু একটি অন্যায় করেছেন। তো এইভাবে যখন কান্না করছেন তখন তার পিতার প্রতিক্রিয়া কি ছিল সেটা 39 নম্বর শ্লোকে বলা হচ্ছে। সব অঙ্গিরস ব্রহ্মণ শ্রুত্বা সুত বিলাপনম উন্মিল্ল নৈক নেত্রে দৃष्ट्वा চাংশে মিত গোরম। হরে কৃষ্ণ। হে ব্রাহ্মণগণ, অঙ্গিরা গোত্রোদ্ভূত সেই শ্রমিক ঋষি তার পুত্রের ক্রন্দন শ্রবণ করে ধীরে ধীরে নেত্রদ্বয় উন্মীলন করলেন এবং তার গলদেশে এক মৃত সর্প দেখতে পেলেন। হরে কৃষ্ণ। শ্রমিক ঋষি কিন্তু জানেন না যে আসলে কি ঘটনাটা ঘটেছে। তিনি তো আসলে ধ্যানে মগ্ন ছিলেন। তো যখন তিনি, এবং তিনি কিন্তু ব্রহ্মভূত স্তরে রয়েছেন বা অনেক উন্নত স্তরে রয়েছেন, তার জন্যই তো তিনি বুঝতে পারেননি। তা আমরা জানি যে ব্রহ্মভূত প্রসারাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভেতে পরম। যে তার কোনো হচ্ছে না, তিনি দ্বন্দ্বাতীত। ঠিক আছে, তিনি প্রত্যেকে সমান মনে করেন। তাই তিনি কি করছেন, ধীরে ধীরে করছেন এবং দেখছেন যে গলায় একটি সাপ আছে। তো আমাদের গলায় যদি একটি সাপ থাকে, তাহলে আমাদের কি হবে, দেখে আমরা হব না, চমকে উঠবো না যে গলায় সাপ। এবং এমন কোনো ব্যক্তি নাই যে সর্পকে ভয় পায় না। কিন্তু সমগ্র ঋষি কিন্তু তার কোনো এই সর্প দেখে কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। ঠিক আছে, তিনি দেখলে মৃত সর্প রয়েছে, কারণ তার কাছে মাটির ঢেলা এবং স্বর্ণ সবই সমান, মান অপমান সমান। ঠিক আছে, তখন তিনি সেটি দেখতে পেলেন। 40 নম্বর শ্লোক। তো তিনি তার গলায় সর্পটি দেখে তিনি কি করলেন, বিসৃজ্য তম চ পুরপচ্ছ বর্ষ কস্মাদ্ধি রোদসী কেন বা তে অপকৃতম ইত্যুক্ত নব্যোদয়ত। হরে কৃষ্ণ। তিনি সেই সর্পটিকে একপাশে ছুঁড়ে ফেলে তার পুত্রকে জিজ্ঞাসা করলেন, বৎস, কি জন্য তুমি ক্রন্দন করছো? কেউ কি তোমার অনিষ্ট করেছে? সে কথা শুনে ঋষি বালক তার পিতাকে সমস্ত বৃত্তান্ত বলেছিল। হরে কৃষ্ণ। হুম, তো বলছে যে এটাই দেখেন যে একজন ভগবত ভক্ত বা যিনি আধ্যাত্মিকভাবে উন্নত, তিনি কিন্তু তার নিজের জন্য কখনো কিন্তু চিন্তা করেন না। তিনি তার একবারও তার অপমানের কথা ভাবলেন না। এবং তিনি সর্প দেখছেন, ও আচ্ছা সর্প, তার কাছে কোনো এটা কোনো বড় ব্যাপার নয়। সর্প আছে, ঠিকই আছে, মৃত, তারপরে কি মৃত সর্প, তিনি সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলছেন যে হে বালক, তুমি কসমাৎ ধীর ওদসী, তুমি কি জন্য কান্না করছো? কেন বা তে অনুপকৃতম, তোমার কি কেউ কোনো ক্ষতি করেছে, জানো তুমি, বা কোনো অনিষ্ট করেছে, সেগুলো তুমি আমাকে বলো। তো তার পিতা তার গলায় জড়ানো মৃত সর্পটি সম্বন্ধে বিশেষ গুরুত্ব দেননি, তিনি কেবল সেটি দূরে নিক্ষেপ করেছিলেন। প্রকৃতপক্ষে মহারাজ পরীক্ষিতের আচরণে তেমন কোনো গর্হিত অপরাধ হয়নি। যদি অপরাধ হতো তাহলে কিন্তু এখানে সৌমিক ঋষি কি করতো, বড় কোনো বিষয় হলে কিন্তু তিনি প্রতিক্রিয়া জানাতেন, জানাতেন না, এবং তিনি সেটি করেননি। কিন্তু সে মূর্খ বালকটি সেই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিল এবং কলির দ্বারা প্রভাবিত হয়ে রাজাকে অভিশাপ দিয়েছিল। এইভাবে ইতিহাসের এক সুখময় অধ্যায়ের সমাপ্তি হয়েছিল। হুম। যিনি কলিকে স্থান দেননি, যার জন্য কলি বিস্তার করতে পারেনি, সমাজের প্রজারা অত্যন্ত আনন্দে রয়েছে, নিরাপদে রয়েছে, ছোট্ট একটি ঘটনার ফলে কি হলো, সবকিছু ওলটপালট হয়ে গেল। তাই এটাই হচ্ছে আসলে জড়জগতের নিয়ম। ঠিক আছে, হ্যাঁ সবকিছুই ভালো রয়েছে, তার অর্থ এই না যে সবকিছু ভালো যাবে বা হবে, এরকম না। ঠিক আছে, মানুষের বলে না যে সাজানো সংসার কি হয়, ভেঙে যায়। ঠিক আছে, তাই আমরা অনেক পরিকল্পনা করতে পারি, কিন্তু ভগবানের যদি কোনো পরিকল্পনা থাকে, ঠিক আছে, যেটি এই বালকের দ্বারা সংগঠিত হয়েছে।
তো আমরা দেখলাম এই সেই বালক শ্রবণ করছেন, তিনি দম্ভক্তি করছেন এবং অভিশাপ দিয়েছেন, এবং তার পিতাকে কিন্তু সমস্ত ঘটনা তিনি বলছেন যে এই ঘটনা ঘটছে। এখন এইগুলো শ্রবণ করার পর শ্রমিক ঋষির কি হলো? তিনি কি আনন্দিত হলেন না দুঃখিত হলেন? তিনি অত্যন্ত অনুতপ্ত হলেন। তার কাছে এই ঘটনা কোনো কিছু না, কিন্তু যখন শ্রবণ করছেন যে তার পুত্রের কারণে এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তখন তিনি অনুতপ্ত হয়ে বলছেন, নিশম্য সপ্তম তদ অর্হম নরেন্দ্রম সব্রাহ্মণনায়ম আত্মজম অভিনন্দত অহোবতম হো মহতদ্দতে কীর্তম অল্পী অসিদরহ উরুদ উরুদ দম ধৃত। হরে কৃষ্ণ। তার পুত্র অভিসম্পাতের অনুপযুক্ত সেই মহারাজ পরীক্ষিতকে শাপ দিয়েছেন শুনে সেই ব্রাহ্মণ শমীক ঋষি তার পুত্রকে প্রশংসা করলেন না। পক্ষান্তরে তিনি পুত্রকে বললেন, আহা, কি দুঃখের বিষয়, তুমি মহাপাপ করেছো, তুমি লঘু অপরাধে গুরুতর দণ্ড প্রদান করেছো। হরে কৃষ্ণ। যে নিশম্য, নিশম্য শব্দের অর্থ কি? নিশম্য কথা হচ্ছে যে শ্রবণ করে, তিনি যখন শ্রবণ করছে, সপ্তম অভিশাপ প্রদান করছে সম্যক ঋষি, এতদ অর্হম নরেন্দ্রম, ঠিক আছে, যেগুলো আসলে এই রাজার পক্ষে এই অভিশাপ দেওয়ার যোগ্যই না। সব ব্রাহ্মণ ন আত্মজম অভিনন্দত, সেই ব্রাহ্মণ তার কিন্তু পুত্রকে কিন্তু অভিনন্দন জানানি, বেটা তুমি একদম কাজের কাজ করছো, আমি যেটা করতে পারি না, একদম তুমি বাপকা বেটা, তুমি পিতার কি অপমান তুমি সহ্য করনি, তুমি একদম আদর্শ পুত্র, সেরকম কিন্তু বলেননি। কি বলছেন? অহবতাম হো মহতদ্দতে কীর্তম, যে তুমি একই করলে, অল্পীয়সী দরহ উরু উরুদ উরু উরু দম ধৃত, অল্প দোষে তিনি কি করছো, অল্প দোষে তুমি একটা বৃহৎ দণ্ড, মানে দেখবেন যে শাস্ত্রেরও কিন্তু একটা মাত্রা আছে, আছে না? যে দেখা যাচ্ছে যে কি বলে, আহ, ছোট একটি কি একটা, কত দেখা যাচ্ছে একটা মুরগি চুরি করলো, আর তাকে তার জন্য কি ফাঁসি দিতে হবে নাকি? হ্যাঁ, তাকে কিছু জরিমানা করা যেতে পারে, সর্বোচ্চ 6 মাসের জেল দেওয়া যেতে পারে, তার বেশি হলে কিন্তু সেটাকে সুবিচার বলা যায় না। তাই তিনি প্রথমেই বলছেন যে তোমার এই যে বিচার, এগুলো আসলে ঠিক না। আর তারপরে আরেকটি বিষয় কি ছিল, প্রপাত বলছেন যে রাজা কিন্তু যেহেতু তিনি ভগবানের প্রতিনিধি, বা শাসন ব্যবস্থা করতে গেলে কখনো কি হয়, অনেক সময় ভুল হয়ে যায়, তার জন্য তাকে কি করা হয় না, কারণ মানুষ ভুলেরই অধীন, তাকে কিন্তু শাস্তির আওতায় আনা হয় না। তো রাজা কখনো কোনো অন্যায় করলেও তাকে অভিসম্পাত করা উচিত নয়। ভুল চিকিৎসার ফলে যদি কোনো রোগীর মৃত্যু হয়, সেজন্য কখনো ওই চিকিৎসকের হত্যাজনিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় না। কেন রাজাকেই করা হয়েছে? কারণ আপনি যখন বড় বড় অনেক কার্য করবেন, সব কার্যে যে 100% সঠিক হবে এমন নয়, কিছু কিছু আহ, মানে বিষয় ভুল হতেই পারে। এজন্য যে এটি হয় যে যখন রাজা বা পরিচালক বা কোনো সংস্থার প্রধান রয়েছে, তাকে কিছু দায় মুক্তি দেওয়া হয়, ঠিক আছে, দায় মুক্তির বিধান থাকে। হুম। তাই এই পরীক্ষিত মহারাজ কোনোভাবেই ওই অভিশাপের পাত্র ছিলেন না। পরের শ্লোক, ন বৈ নিরীভুই নরদেব পরাক্ষম সম্মাতুম অর্হসি বিপক্ষ উদ্যে যত্তেজসা দুর্বি সহেন গুপ্তা বিন্দতি ভদ্রাণি অকুত ভয়া পূজা। হরে কৃষ্ণ। হে বৎস, তোমার বুদ্ধি অপরিণত, এবং তাই যে রাজা নরশ্রেষ্ঠ এবং বিষ্ণুতুল্য বলে বিদিত, তার যার দুর্বিষহ তেজের প্রভাবে সমস্ত প্রজারা সুরক্ষিত হয়ে নির্ভয়ে সুখ সৌন্দর্য ভোগ করে, তাকে সাধারণ মানুষের সমতুল্য বলে মনে করা তোমার উচিত হয়। হরে কৃষ্ণ। হুম, এখানে বলছো অপক্ক বুদ্ধে, তোমার বুদ্ধিটা হচ্ছে কি এখনো পাকেনি, মানে পরিণত হয়নি। তো অনেক সময় হয় না, দেখবেন যে কিছু কিছু বালক থাকে অল্প বয়সে পেকে যায়, তাদেরকে মানুষ আবার বাহবা দেয়, কিন্তু এই অল্প বয়সে যারা পেকে যায় তাদেরকে কিন্তু বাহবা দেওয়া উচিত নয়, তাদেরকে শাসনে রাখা উচিত। হুম।
যদি কোনো ভুল করে থাকে তাকে বলতে পারে এটা ভুল, কিন্তু মানুষ তাকে উৎসাহ দেয়। ঠিক আছে, পিতামাতা উৎসাহ দেয়, সেটি তার হচ্ছে সব থেকে বড় কি, সন্তানের প্রতি অন্যায় করা। শ্রমিক ঋষি সেটি করেননি, যে তুমি যে কাজটা করেছো এটা হচ্ছে অপরিণত বুদ্ধি। ঠিক আছে, যা যত তেজস্বা দুর্বিষহেন গুপ্তা, যার এই তেজের ফলে কি হচ্ছে, যে যে সমস্ত অপরাধীরা, তাদের জন্য এই তেজটা, মানে তেজটা ক্ষতিকর হতে পারে, কিন্তু প্রজাদের জন্য বিন্দতি, আনন্দিত হয়, ভদ্রাণী, তাদের হচ্ছে ভদ্র বা কল্যাণ হচ্ছে, অকুত ভয় প্রজা, প্রজাদের কোনো সমস্যা নাই। এই ধরনের রাজা তো দরকার। হুম। তো সেটা এখানে প্রভুপাদ এখানে বলছেন। আর এই রাজতন্ত্র নিয়ে ছিল প্রভুপাদ তারপর যে বিভিন্ন জায়গায় হুম বলছেন যে রাজা না থাকলে কি হয়, এই শ্লোকে বলছে হুম, যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং গণতান্ত্রিক বা দায়িত্ব জ্ঞানহীন শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি। যদি যথার্থ রাজা থাকে তাহলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তো সৌম্যক ঋষি বলছেন যে রাজা না থাকলে তাহলে কি হয়, কেন রাজার এত গুরুত্ব, রাজা কেন সে মানে শাস্তির ঊর্ধ্বে। তাকে যদি দেখা যাচ্ছে শাস্তির আওতায় আনা হয়, কেউ রাজা হতে চাইবে না। কি দরকার আমার আছে রাজা হওয়া, কারণ ভুল ভ্রান্তি তো হবেই। তো রাজা না থাকলে কি হবে, হম সে সম্পর্কে বলছে, অলক্ষ্যমারে নরদেব নাম্নী রথাঙ্গ পানায় বয়মঙ্গল কহ, তদা হি চৌর প্রচুর বিনংশতি, অরক্ষ্যমাণ হবি বরুথ বত ক্ষণাৎ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ, পড়ুন। হে বৎস, চক্রধারী শ্রীকৃষ্ণের প্রতিনিধি হচ্ছে রাজা। সে রাজা অন্তর্হিত হলে এই পৃথিবীতে প্রচুর চোরের প্রাদুর্ভাব হবে এবং প্রজার রক্ষকবিহীন মেষপালকের মতো মুহূর্তের মধ্যে বিনষ্ট হবে। হুম। তো রাজা না হরে থাকলে কৃষ্ণ। কি হবে, এটা কিন্তু আমরা কিন্তু খানিকটা অনুভব করতে পারছি। ঠিক আছে, যখন মানে এক্সিস্টিং একটা সিস্টেম যখন ভেঙে যায় তখন কি হয়। আহ, মেষ, এখানে বলছেন কি, আহ, অবিবরুথবৎ, অবিবরুথবৎ মানে মেষ। তো তার যদি একটা মালিক না থাকে, অনেকগুলো মেষ আছে ছাড়া কোনো নাই, মালিক নাই, তাহলে কি হবে, তখন কিন্তু যার যার দরকার, বিশেষ করে যারা মাংসাহারী, তারা কিন্তু তাদের মতো করে এক একটা করে কি করবে, ছিনিয়ে নিবে না। হ্যাঁ, তাই এখানে বলছে যে যে, রাজা কি অলক্ষ্য মানে নরদেব নামনি, নরদেব যারা রাজা তারা কি রথাঙ্গ পানায় বয়মঙ্গ লোক, তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। আর এগুলো না থাকলে চোর ডাকাত এগুলোর সংখ্যা বেড়ে যাবে। পরের শ্লোক, তদদ্য ন পাপমুপৈতু ন অয়ম ন অয়ম জন্নষ্টনাথস্য বশ বিলুম্পিকাৎ, পরস্পরম ঘন্তি স্বপন্তি বিরিঞ্জতে, পশূন স্ত্রী অর্থান পুরুদস্য অব্যজনঃ। হরে কৃষ্ণ। অনুবাদ। রাজতন্ত্রের সমাপ্তির ফলে এবং দস্যু এবং দুর্বৃত্ত কর্তৃক জনসাধারণের সম্পত্তি লুণ্ঠিত হওয়ার ফলে ভয়ঙ্কর সামাজিক সংকট দেখা দেবে। মানুষ পরস্পরকে বিনাশ করবে এবং পশু, স্ত্রী ও ধন অপহরণ করবে। আর এই সমস্ত পাপের জন্য আমরা দায়ী হব। হরে কৃষ্ণ। তদদ্য ন পাপম উপৈন্য অন্যয়ম। ঠিক আছে, নো, নর পরে যে বিসর্গ রয়েছে, নো মানে আমরা। ঠিক আছে, তিনি বলছেন যেহেতু তুমি ব্রাহ্মণ কুলের জাত, আর তোমার ফলেই এত বড়টা অনিষ্ট হলো, তাই ব্রাহ্মণদেরকে তারা কি করবে, এখানে দোষ প্রদান করবে। আর পরস্পর কি করবে, একে অপরে পশু, স্ত্রী এবং ধন অপহরণ করবে। ঠিক আছে, তো ছিল বিষ্ণু চক্রবর্তী ঠাকুর বলছে যেহেতু রাজা নাই, তো রাজা না থাকলে কি হবে, রাজা না থাকলে সামাজিক সংকট সৃষ্টি হবে। আর যখন সামাজিক সংকট সৃষ্টি হবে তখন কি করবে, মানুষ অপহরণ করবে। আর এই অপহরণের কারণে কি হবে, মানুষের পাপ হবে। আর যেহেতু প্রথম সূচনা করছে আমরা, তাই এই সমস্ত পাপের জন্য আমরাই দায়ী হব। ঠিক আছে, 45 নম্বর শ্লোক,
তদ্দার্য ধর্ম প্রবিলয়াতে নিরীনাম বর্ণাশ্রমাচারযুত স্তরৈময়ঃ তত অর্থকামাভিবেশিতাত্মনম সুনাম কপিনামিব বর্ণশঙ্করঃ। হরে কৃষ্ণ। তখন মানুষ বেদবিহিত বর্ণাশ্রম ব্যবস্থার প্রগতিশীল সভ্যতা থেকে বিচ্যুত হবে। তার ফলে তারা কেবল অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টাতেই মগ্ন থাকবে, এবং তার ফলে বর্ণসংকরের সৃষ্টি হবে এবং তারা কুকুর এবং বানরের মতো সন্তান সন্ততি উৎপাদন করবে। হরে কৃষ্ণ। অর্জুন ভগবদ গীতাতেও কিন্তু এই কথাটা বলছিল। যখন এই ধরনের শাসন ব্যবস্থা থাকবে না, তিনি যুদ্ধ করতে চাননি কিন্তু এই রাজতন্ত্রের বিলোপের জন্য, তাই না? তো এখানে ওই বর্ণাশ্রম ব্যবস্থা হবে, সমাজের অধপতিত হবে। সেটা কিন্তু সম্যক ঋষিও বলছেন যে এই রাজতন্ত্র না থাকলে, এবং এই শ্লোকেও তাৎপর্য ছিল প্রভুপাদ এই রাজতন্ত্রের গুরুত্ব বা আদর্শ রাজার গুরুত্ব বর্তমান সমাজ ব্যবস্থায়। এই যে গণতান্ত্রিক বলেন বা সমাজতান্ত্রিক বলেন বা মিশ্রতান্ত্রিক বলেন, কোনোটাই কিন্তু আসলে জনগণের কিন্তু কল্যাণ সাধন করতে পারছে না। তারা তাদের কি বলছে, নিজেদের উন্নয়ন বা কল্যাণ করতেছে, কিন্তু জনগণই করতে পারছে না। একমাত্র আদর্শ রাজাই পারে জনগণকে তার পুত্রতুল্য পালন করতে। তো যেহেতু তিনি তার পুত্রকে বোঝাচ্ছেন, কিন্তু বুঝিয়ে লাভ কি, ঘটনা তো ঘটে গেছে। তার পুত্র একজন শুধু পাপ নয়, মহাপাপ করেছেন। তাই তিনি তার পুত্রের জন্য এই 46 এবং 47 শ্লোকে ভগবানের কাছে প্রার্থনা করছেন, কারণ একমাত্র ভগবানই পারেন, ঠিক আছে, তার পুত্রকে রক্ষা করতে। ধর্মপাল নরপতি শত সম্রাট বৃহৎশ্রবা সাক্ষাৎ মহাভগবত রাজস্বী অয় মেধরাট ক্ষুত্তাট শ্রমযুত দীন নৈবাস্ম উপম অর্হতি। হরে কৃষ্ণ। ধর্মরক্ষক মহাযশস্বী পরম ভাগবত অশ্বমেধ যজ্ঞকারী রাজর্ষি ক্ষুধা তৃষ্ণা ও পরিশ্রমের কাতর হয়ে বিপন্নভাবে আমাদের কাছে আগত সেই পরীক্ষিত মহারাজ কোনো মতেই আমাদের অভিশাপের পাত্র নন। হরে কৃষ্ণ। হুম। তো এখানে পরীক্ষিত মহারাজের গুণাবলী তিনি বলছেন কি কি আছে, যে এক হচ্ছে ধর্মপালক, তিনি হচ্ছে ধর্মের পালক বা ধর্মরক্ষক। নরপতি, তিনি হচ্ছে কি বলে, রাজা, ঠিক আছে, বা জনগণের তিনি হচ্ছে প্রভু। শত সম্রাট, তিনি ছিলেন সম্রাট। তারপর হচ্ছে বৃহৎশ্রবা। বৃহৎশ্রবা মানে কি, তার যশ চারিদিকে মানে বহমান, তিনি যশস্বী ছিলেন। আবার কি সাক্ষাৎ মহাভাগবত, তিনি ছিলেন মহাভাগবত। একই সাথে এতগুলো পজিশনে থাকার ফলেও তিনি ভগবানের একজন শুদ্ধ ভক্ত, মহাভাগবত। রাজর্ষি, যদিও তিনি রাজা ছিলেন, তিনি রাজা হয়েও তিনি ঋষির মতো। হয়ও মেধ জাট, এবং তিনি কি করছেন, তিনি আবার অনেক অশ্বমেধ যজ্ঞ করেছেন, ঠিক আছে। এটা হচ্ছে রাজার গুণাবলী। কিন্তু এত গুণসম্পন্ন ব্যক্তি ক্ষুৎ, ক্ষুধা, তট, তট মানে তৃষ্ণা, শ্রম, পরিশ্রান্ত, শিকারের ফলে পরিশ্রান্ত, দীন, দীন মানে হচ্ছে কি, তিনি বিষণ্ণ হয়ে আমাদের কাছে আসছেন, কিন্তু ন ন এব এ, এ, স্ময় সাপও, আমরা তার যেটা প্রয়োজন বা যেটা কর্তব্য, তাকে স্বাগত জানানো, জল দেওয়া, তাদেরকে সন্তুষ্ট করা, সেটা তো করতেই পারলাম না। সাপম অর্হতি, ঠিক আছে, যাকে অভিশাপ দেওয়া উচিত নয়, তাকে আমরা অভিশাপ দিয়ে ফেললাম। হুম। এভাবে তিনি পরীক্ষিত মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, দুঃখ প্রকাশ করছেন, আন্তরিক দুঃখ প্রকাশ করছেন। অপপেষু সবৃত্তেষু বালেন অপক্ষ বুদ্ধিনা পাপম কৃত তদ ভগবান সর্বাত্মা সন্তুমর্হতি। হরে কৃষ্ণ। তখন সেই ঋষি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করলেন, তিনি যেন তার বুদ্ধিহীন অপরিণত বালক পুত্রকে ক্ষমা করেন, যে সমস্ত পাপ থেকে মুক্ত, তার মহান ভক্তকে অভিশাপ দিয়ে মহা অপরাধ করেছে। হুম। হরে কৃষ্ণ। তো ভগবান সর্বাত্মা ক্ষন্তুম অর্হতি, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। কেন?
কারণ ভগবানের ভক্ত তো কোনো অপরাধ নেয় না। ভগবানের ভক্তের কোনো যদি ত্রুটি হয় তাহলে ভগবানই তার হচ্ছে দণ্ডের বিধান করে। তাই যেহেতু পরীক্ষিত মহারাজ যদি জানেন যে পরীক্ষিত মহারাজ একদম ভগবত ভক্ত, তিনি অপরাধ নেবে না, কিন্তু কে অপরাধ নেবে? ভগবান। তাই ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন। তো এখানে তাৎপর্য ছিল, প্রভুপাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। এই সম্পূর্ণ তাৎপর্যগুলোই অনেক চমৎকার। আসলে কোন অংশ বাদ দেব কোন অংশ তুলে ধরবো সেটাই আসলে বিষয়। তো এখানে বলছে যে ভগবানের ইচ্ছাক্রমে যখন পরীক্ষিত মহারাজ সেই কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন যাতে তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন, তাহলে কেন সেই ব্রাহ্মণ বালককে তার অপরাধজনক কর্মের জন্য দায়ী করা হচ্ছে? তো ভগবানের ইচ্ছা, দোষ তাহলে সেই ব্রাহ্মণ বালকের কেন? বা ভগবান কেন সেই ব্রাহ্মণ বালককে দায়ী করলেন? অন্য কাউকে দিতে পারতেন, কেন ব্রাহ্মণ বর্ণকে বেছে নিলেন? তার উত্তর হচ্ছে যে অপরাধটি শুধু একটি বালকের দ্বারা ঘটেছিল যাতে সে অনায়াসে ক্ষমা লাভ করতে পারে, এবং তার পিতার প্রার্থনা ভগবান শুনেছিলেন। তো কেন বালকের দ্বারা এই বিষয়টা দিয়েছে? কারণ এই পরীক্ষিত মহারাজকে যদি একজন মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তি অভিশাপ দিতেন, তার ফলে কিন্তু তার কিন্তু এক মহাপরাধ হয়ে যেত। আর বালকের তো তেমন হিতাহিত জ্ঞান নাই, ঠিক আছে? আবার তার পিতা তার জন্য ক্ষমা করে চেয়েছেন, তাই তার কিন্তু কোনো তেমন কোনো কি হয়নি, ক্ষতি হয়নি। তাই দেখেন, ভগবান যখন তার ইচ্ছা বাস্তবায়ন করে, তার ইচ্ছা বাস্তবায়নের জন্য কেউ কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না, ঠিক আছে? আমরা কখনো শুনিনি যে শৃঙ্গি ঋষিকে তার ফলে তার মানে কি হয়েছে, কোনো দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তার শিল প্রভুপাদ আরেকটি প্রশ্ন করছেন। তো কিন্তু যদি প্রশ্ন হয় কলিকে এই পৃথিবীতে প্রবেশ করতে দেওয়ার জন্য সমস্ত ব্রাহ্মণ সমাজকে কেন দায়ী করা হচ্ছে? শৌভিক ঋষি বলছেন আমাদেরকে দায়ী করবে, এবং শিল আমরা জানি অনেকেই বলেন যে এই যে ব্রাহ্মণের কারণেই কলি প্রবেশ করছে। তো এর কারণটা আহ, এখানে ছিল প্রবাদ বলছেন, তার উত্তর বরাহ পুরাণে দেওয়া হয়েছে। তা বরাহ পুরাণে কি আছে? যে সমস্ত অসুরেরা পরমেশ্বর ভগবানের প্রতি শত্রুতা করেছিল কিন্তু ভগবানের দ্বারা নিহত হয়নি, তারা যেন কলিযুগের সুযোগ গ্রহণ করতে পারে, সেজন্য তাদের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতে দেওয়া হয়েছে। তো ভগবান প্রতিজ্ঞা করছিলেন যে এই অসুরদেরকে হত্যা করবেন কিভাবে? তাদেরকে তার হাতে নিহত হলে। তো সব অসুররা তো আর ভগবান শ্রীকৃষ্ণ বা রাম বা অন্য কোনো অবতারের হাতে নিহত হয়ে তো ভগবত ধামে যায়নি, আরো অনেকে ছিল। তো তাদের জন্য ভগবান এটা সুযোগ দিচ্ছে, ও তোমরা তো আমার হাতে নিহত হওনি, তা ঠিক আছে, তোমাদের বুদ্ধি নাই, পরে গিয়ে আমাকে দায়ী করবে যে না আমরা তো অসুর হয়েছি, আপনি তো আমাদের সুযোগ দেননি। আমাদেরকে ওই বুদ্ধি দিতেন, তাই সেই বুদ্ধিমত্তা দান করার জন্য তিনি কি করছেন, তাদেরকে এই ব্রাহ্মণ কুলে কলিযুগে জন্ম দিয়েছে। শিল প্রপাত বলছে কিন্তু তারা সেই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ আহ, আহ, করেও তারা কিন্তু এই ভগবানের এই সুযোগটা বর্তমান সময়ে বা কলিযুগে ব্রাহ্মণরা কাজে লাগায় না। তাই বলছে যে সমুখ ঋষির প্রার্থনায় শৃঙ্গি রক্ষা পেলেও এই সমস্ত ব্রাহ্মণ যেহেতু তারা নিয়মগুলো পালন করছেন না, পূর্বজন্মে তারা হয়তো অসুর ছিলেন, তার ফলে কি হয়েছে, তারা কিন্তু সেই শ্রমিক ঋষির বা শৃঙ্গির মতন সেই সুযোগ পাবে না। কারণ সবার পিতা শ্রমিক ঋষির মতো শক্তিশালী নয়, ঠিক আছে? তো সেটা খুব চমৎকার ভাবে এই বিষয়টি উপস্থাপন করছেন। এবং লাস্ট সেকশনে এই 48 থেকে 50 পর্যন্ত এখানে শ্রমিক ঋষি ভক্তের গুণাবলী কীর্তন করছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক, আপনাদের এটা মুখস্থ করতে বলা ছিল, আশা করি মুখস্থ করেছেন। তিরস্কৃতা বিপ্তলব্ধা সপ্তা শিপ্তা হতাপি নাশ্য তৎপ্রতিকুর্বন্তি তদ্ভক্ত প্রভাবোপিহি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত, এমনকি নিহত হন, তাহলেও কখনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবেন না। হরে কৃষ্ণ। হুম। তিরস্কৃতা মানে তাকে তিরস্কার করলে বা অপমান করলে, বিপ্রলব্ধা মানে প্রতারণা করলে, সপ্তা সপ্তা মানে তাকে অভিশাপ প্রদান করলে, শিপ্তা মানে তাকে উত্ত্যক্ত করলে, হতাহপি এমনকি তাকে যদি মেরেও ফেলা হয়, ন তৎ প্রতিকুর্বন্তি তিনি তার কোনো প্রতিক্রিয়া করে না। তারা তো এমন নয় যে ভগবত ভক্তের শক্তি নাই। হুম। ভগবত ভক্তের এই ব্রাহ্মণ থেকে অধিক শক্তি সম্পন্ন।
ঠিক আছে, তদ্ভক্ত প্রভবপিহি। আর এটাই হচ্ছে ভক্তের একটি গুণ, সহনশীলতা। চিত্রকেতুকে অভিশাপ প্রদান করছে মাতা পার্বতী। শিব বলছে দেখো, ঠিক আছে, আমার ভক্তের কতই মহিমা, তিনি তো তোমাকে পাল্টা অভিশাপ তো দেননি, তিনি মেনে নিয়েছেন, আবার তোমাকে বলছেন মাতা বলে সম্বোধন করছে। তো আমরা কি করি, কেউ কেউ যদি মানে বাজে আচরণ করে আমরা গালাগাল দিই না? তাকে কি মানে সুমিষ্ট ভাষায় সুমিষ্ট সম্বোধন করা যায়? করা যায় না। এটাই হচ্ছে ভক্তের গুণ। 49, ইতি পুত্র কৃতাঘ্নেন সনুতপ্ত মহামুনিঃ স্বয়ং বিপ্রকৃত রাঘ্যা নৈবাঘম তদ অচিন্তয়। হরে কৃষ্ণ। সেই মুনিশ্রেষ্ঠ শ্রমিক তার পুত্রের অপরাধ চিন্তা করে এইভাবে অনুতাপ করতে লাগলেন, কিন্তু তিনি নিজে যে রাজার দ্বারা অপমানিত হয়েছিলেন সেই অপরাধের কথা একবারও চিন্তা করলেন না। হরে কৃষ্ণ। তো তিনি অনুতাপ করছে, ঠিক আছে, যেমন পুত্র কি করলো, কিন্তু যেহেতু তিনি ভগবানের ভক্ত তাই তিনি কিন্তু অনুতপ্ত হয়েছিলেন। তো এখানে শিল প্রভুপাদ বলছেন, মানে একটা সামারি প্রদান করছে। হুম, এই সমগ্র চ্যাপ্টারে একটা সামারি প্রদান করছে শৃঙ্গির অভিশাপকে কেন্দ্র করে। সেটা কি, তাৎপর্যটা কেউ একজন পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত সেই মূর্খ ব্রাহ্মণের অভিশাপে কিছু মনে করেন। পক্ষান্তরে তিনি সেই কঠিন অবস্থার পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন এবং ভগবানের ইচ্ছা অনুসারে শিল সুখদেব গোস্বামীর কৃপায় জীবনে পরম সাফল্য অর্জন করেছিলেন। প্রকৃতপক্ষে সেটি ছিল ভগবানেরও ইচ্ছা, এবং মহারাজ পরীক্ষিত, শ্রমিক ঋষি এবং তার পুত্র শৃঙ্গী, এরা সকলেই ছিলেন ভগবানের সেই ইচ্ছাকে ফলপ্রসূ করার নিমিত্ত মাত্র। তাই তাদের কাউকে কোনো রকম অসুবিধা ভোগ করতে হয়নি, কেননা সবকিছুই সম্পাদিত হয়েছিল পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে। হরে কৃষ্ণ। তো এখান থেকে আমি বুঝতে পারছি যে আসলে এখানে না সৌমিক ঋষির দোষ, না পরীক্ষিতের দোষ, না শৃঙ্গির দোষ। ঠিক আছে, সবকিছু সম্পর্কিত হচ্ছে আলটিমেট কার জন্য? আলটিমেট হচ্ছে সেটা হচ্ছে ভগবানের ইচ্ছায়। হুম। কারণ এই ঘটনা যদি না ঘটতো তাহলে তো শ্রীমদ্ ভাগবত তো এত সহজে তো আসতো না, এবং পরীক্ষিত মহারাজের কি সংসারের প্রতি ওই ধরনের বৈরাগ্য হতো না। তো শিল প্রভুপাদ বলছেন যে ভগবান অনেক সময় কি করে, যে তার ভক্তকে ফিরিয়ে আনার জন্য এরকম অনেক কিছু করেন। ঠিক আছে, অনেক বিরূপ পরিস্থিতি সৃষ্টি করেন। প্রায়শ সাধব লোকে পরৈদ্বন্দ্বেষু যোজিতাঃ ন ব্যথন্তি ন রিষ্যন্তি যত আত্ম অগুণাশ্রয়া। হরে কৃষ্ণ। সংসারে প্রায়ই সাধুরা অন্য কর্তৃক সুখ দুঃখ প্রাপ্ত হলেও তাতে বিহ্বল হন না, কেননা তারা সুখ দুঃখ আদি গুণে অনাসক্ত। হরে কৃষ্ণ। হুম, হরে কৃষ্ণ। এখানে বলছেন যে প্রায়শ সাধব লোকে পরেই দ্বন্দ্বেষু যোজিতা, দ্বন্দ্বভাব উপস্থিত হলেও না বেদন্তি, যদি খারাপ কিছু আসে ব্যথা মানে তারা কষ্ট পায় না। নরিষ্যন্তি, ভালো কিছু হলে তারা আনন্দিত হয় না। যত আত্ম অগুণাশ্রয়া, ঠিক আছে, কারণ তারা এই সমস্ত যে গুণ রয়েছে সেগুলো গুণাতীত স্তরে তারা অবস্থান করে। তা আমরা যদি আবার যদি দেখি সংক্ষেপে, আমরা কি কি আজকে আলোচনা করলাম, যে টাইটেলটি ছিল আজকে সেকশনে অনভিজ্ঞ সিংহের অভিশাপ, সমগ্র ঋষির অনুতাপ এবং প্রার্থনা। তো আমরা প্রথম তিনটি শ্লোকে 33 থেকে, সরি 32 থেকে 35 পর্যন্ত দেখলাম কি তিনি শ্রবণ করে তিনি শৃঙ্গী, তিনি দম্ভক্তি করছেন, এত বড় সাহস, হ্যাঁ, কুকুর এবং প্রকৃত মানুষের তুলনা করছেন কুকুর, তারপরে হচ্ছে কাক, হ্যাঁ, এভাবে করছে যে তিনি এবং কি করছেন যে তার পিতার দোষটি তিনি কিন্তু দেখতে পারলেন না। শুধু পরীক্ষিত কি করছেন, এবং তিনি কি তার নিজের পাওয়ার দেখাতে চাচ্ছেন কার কার কাছে? 36 থেকে 37 বলছে অভিশাপ দিচ্ছে, তোমরা আমার যোগ ঐশ্বর্য দেখো, ঠিক আছে, যে 7 দিনের মধ্যে তক্ষক এসে তোমাকে হত্যা করবে। 38 থেকে 40, এবং তিনি কিন্তু তার হৃদয়ে শান্তি পেলেন না, তার পিতার নিকট তিনি গমন করে তিনি কান্না শুরু করলেন। 41 থেকে 42, তার পিতা যখন কান্নার শব্দ শ্রবণ করছেন তখন বলছেন যে বৎস, তোমাকে কেউ কেউ অনিষ্ট করেছে? আর তখন তিনি সমস্ত ঘটনা তাকে বললেন এবং তিনি অনুতপ্ত হয়েছেন। অনুতপ্ত হয়ে পরীক্ষিত মহারাজ কে অভিশাপ দেওয়া যে কত বড় যে গরিত অপরাধ এবং অবিবেচকের মতো কাজ হয়েছে, সেজন্য তিনি কি করছেন, রাজা না থাকার পরিণাম সমূহ, চোর, তস্কর, দুষ্কৃতিকারী,
এবং সেই পাপটা কি করবে, যেহেতু আমাদের জন্য হয়েছে, তাই তিনি কিন্তু তার কিন্তু মানে দায়ভার দোষ কিন্তু নিজে গ্রহণ করছেন। এবং পরিশেষে তিনি বুঝতে পারছেন যে যেহেতু পরীক্ষিত মহারাজ কিন্তু কোনো দোষ নেবেন না, তাই 46 থেকে 50 পর্যন্ত তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন। ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ তিরস্কৃতা বিপ্রলব্ধ কি সপ্তাহ সিপ্ত হতাপি। ঠিক আছে। ভক্ত যদি নানাভাবে হয় ন প্রতিকুর্বন্তি তদ্ভক্ত প্রভাব তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন না। এইভাবে তিনি এই ভক্তের গুণাবলী প্রকাশের মাধ্যমে এই অধ্যায়ের শেষ করছেন। তো আগামী ক্লাসে আপনারা 19 অধ্যায়ের 16 নম্বর শ্লোকটি পড়ে আসবেন। হ্যাঁ, খুবই সুন্দর একটি শ্লোক। এবং আমরা 2টা ক্লাসে শেষ করব। ঠিক আছে। সে আগামী ক্লাসটা সম্ভবত এসে বন্ধ থাকবে অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠান না, আপনাদের ক্লাসটা হতেও পারে, কারণ যেহেতু শুক্রবারের অনুষ্ঠান, আমি চেষ্টা করব বৃহস্পতিবার নেওয়া ক্লাসটা গ্যাপ না দেওয়ার জন্য। হুম। তো আপনারা এই কোশ্চেনগুলো পড়ে আসবেন, কেউ স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখানে মোট 5টি প্রশ্ন আছে, আর আগামী ক্লাসে আরও 5টি প্রশ্ন আছে। তো মোটামুটি 2টা ক্লাসে হয়ে যাবে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।